আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। তোমাদেরকে আইসিটি পঞ্চম চ্যাপ্টার সি প্রোগ্রামিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করব। আজ আমরা শিখব কিভাবে জোড় ও বিজোড় সংখ্যা নির্ণয় করতে হয়। তার আগে একটা জিনিস খেয়াল করো, তোমরা দেখতে পাচ্ছ আমরা 4কে 2 দিয়ে ভাগ করেছি। 2 দুগুণে 4, 4 4 মিলে গেল, ভাগশেষ 0। কিন্তু ডান পাশে খেয়াল করো, 5 একটি বিজোড় সংখ্যা, তাই 5কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 0 হবে না, ভাগশেষ হবে 1। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সংখ্যাটি হবে জোড়, আর যদি ভাগশেষ 0 না হয় তাহলে সংখ্যাটি হবে বিজোড়। তোমরা জানো ভাগশেষ নির্ণয়কে বলা হয় মডুলাস নির্ণয়। সি প্রোগ্রামিংয়ে এই পার্সেন্ট দিয়ে মডুলাস বোঝানো হয়। তাহলে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 হয় তাহলে সেই সংখ্যাকে আমরা জোড় বলবো, আর যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ 0 না হয় তাহলে সেই সংখ্যাকে বিজোড় সংখ্যা বলবো। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি কোড ব্লকে। তোমরা দেখতে পাচ্ছ আমি একটি বেসিক প্রোগ্রাম তৈরি করে রেখেছি। ধরো আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম x, এবং এই x এর মধ্যে স্টোর করে রাখলাম 4। এবারে আমি একটি শর্ত সেট করে দিলাম যে x কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ মানে মডুলাস যদি হয় 0, তাহলে প্রিন্ট করো দ্য নাম্বার ইজ ইভেন। ইভেন মানে হলো জোড়। আর x সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে যদি মডুলাস 0 না হয় তাহলে প্রিন্ট করো দ্য নাম্বার ইজ অড। অড মানে হলো বিজোড়। চলো প্রোগ্রামটি রান করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আউটপুটে আমরা দেখতে পাচ্ছি দ্য নাম্বার ইজ ইভেন। আমরা কি করেছিলাম, আমরা x এর মধ্যে 4 স্টোর করে রেখেছিলাম। তোমরা জানো 4 হলো জোড় সংখ্যা, তাই 4কে 2 দিয়ে যখন ভাগ করলাম তখন আমরা ভাগশেষ পেলাম 0, এজন্য প্রিন্ট হয়েছে দ্য নাম্বার ইজ ইভেন। এবারে আমরা যদি 4 এর পরিবর্তে এখানে 7 স্টোর করি, বলো তো কি হবে? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ 7 একটা বিজোড় সংখ্যা, তার মানে 7কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 0 আসে না, তাই এখানে প্রিন্ট হয়েছে দ্য নাম্বার ইজ অড। এই কন্ডিশনটি কাজ করেছে। দেখো এই জিনিসটাকে আমরা আরো সহজে বলতে পারি যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সংখ্যাটি হবে জোড় সংখ্যা, আর যদি 0 না হয় অবশ্যই বিজোড় হবে। তাই আমার এখানে আমি যদি শর্ত সেট না করে দিয়ে এলস লিখে দিই তাহলে এই কন্ডিশনটা কাজ করবে। কেন কাজ করবে? কারণ সংখ্যাটা যদি জোড় না হয় তাহলে কি হবে? সংখ্যাটা অবশ্যই বেজোড় হবে। চলো দেখি কাজ করে কিনা। হ্যাঁ, একই রকম ভাবে কাজ করছে। তোমরা দেখতে পাচ্ছ 7 যেহেতু বিজোড় সংখ্যা তাই এখানে প্রিন্ট হয়েছে দ্য নাম্বার ইজ অড। এখন আমরা যদি এই 7 এর পরিবর্তে এখানে x এর ভেতর 8 স্টোর করি কি হবে চলো দেখি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশনটি ঠিকঠাক মতো কাজ করছে। 8 হলো জোড় সংখ্যা। তোমরা জানো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, তাই এখানে আউটপুট হিসাবে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ ইভেন। আমরা এভাবে x এর ভ্যালু সেট না করে দিয়েও ইউজারের কাছ থেকে ভ্যালু চাইতে পারি। ভ্যালু চাওয়ার জন্য আমাদের প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে এবং তার মধ্যে লিখতে হবে এন্টার আ নাম্বার। ইউজার যখন এই নাম্বারটা দেবে তখন আমরা সেটা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে x ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব। চলো প্রোগ্রামটি রান করে দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে এন্টার আ নাম্বার। ধরো আমি নাম্বার দিলাম 11। তোমরা জানো 11 নাম্বারটি একটি বেজোড় সংখ্যা, তাই এখানে শো করছে দ্য নাম্বার ইজ অড। এবারে আমরা যদি ভ্যালু হিসেবে 10 দেই কি হবে বলো তো? দ্য নাম্বার ইজ ইভেন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রামটি পারফেক্টলি কাজ করছে। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।